কলকাতা থেকে প্লেনে এসে পৌঁছলাম যোরহাট এয়ারপোর্টে। 1 ঘন্টা মতো সময় লাগলো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা অটো বুক করে চলে এলাম যোরহাটে আসাম ট্যুরিজম ডিপার্টমেন্টের এই অতিথি নিবাসে, যেটা আগে থেকেই আমার অনলাইনে বুক করা ছিল। এই অতিথি নিবাস যোরহাটের একদম শহরের মাঝখানে, মোটামুটি এয়ারপোর্ট থেকে 7 কিলোমিটার মতো ডিস্টেন্স। যোরহাটে 3-4 দিন থেকে কাছাকাছি বিশেষ দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে তার অভিজ্ঞতা আপনাকে শেয়ার করছি। আজ আপনাকে নিয়ে যাব যোরহাটের বিখ্যাত শান্তি আশ্রম, যেটা যোরহাট শহর থেকে এখান থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। পর্যটন কেন্দ্রে খোঁজ নিয়ে জানতে পারলাম সরাসরি যাওয়ার কোনো বাস নেই, হয় গাড়ি বুক করতে হবে বা অটো নিতে হবে। ভোগদই রিভার पानी एकदम कम हो गया। एकदम कम होता है। পৌঁছে গেলাম এই শান্তি আশ্রমে। শহর থেকে একটু দূরে কি সুন্দর শান্তির পীঠস্থান। জয় গুরু। জয় গুরু। আপনার নাম? আমার নাম চতুর্ভুজানন্দ সরস্বতী। আচ্ছা, তো গুরুজি এই আশ্রম কতদিনের পুরনো? এটা তো এই ওই 1200 স্থাপিত, এটা 1912 সালে। 1912, তাহলে তো 112-13 বছর হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এর প্রতিষ্ঠা করেছিলেন কে? স্বামী নিগমানন্দ পরমহংসদেব। ও, স্বামী নিগমানন্দের আশ্রম এটা? আচ্ছা আচ্ছা। ও, তো এইখানকার মহারাজকে আপনি কি সবচেয়ে সিনিয়র এখন? না না না, আমাদের বহুত আশ্রম আছে, যে বাংলা টাংলা, একে উড়িষ্যা, ওই কলকাতা টলকাতা সব দিকে, মেদিনীপুর, সব আশ্রমের আমাদের একজন মহন্ত থাকে। আচ্ছা, মহন্ত বলা হয় আর কি আমাদের ইয়ে থেকে। ঠাকুর বলেছেন, আমি অবর্তমানে আমার গদিতে তো একজন বসতে হবে, চালাইতে হবে, ওনাকে মহন্ত হিসাবে বসতে হবে, আর উনি চালাবে, ওনার মাঝে দিয়ে আমি কাজ করে যাব। এই আমাদের ঠাকুর বাংলাদেশ কুতুবপুরের। আচ্ছা, কুতুবপুর তো নদী নগরদ্বীপের না নদী দিকে পড়ে। আগে তো ওইটা ছিল না, যখন এই বাংলাদেশ আর ইন্ডিয়া পাকিস্তান হয়ে গেল, বাংলাদেশ হলো, তখন আর কি ওইটা বাংলাদেশে পড়ে গেল। উনি আগে চাকরি করতেন, চাকরি করার সময়ই একটা ইচ্ছা ছিল যে সেরকম গুরুর দীক্ষা নেবে। আচ্ছা, আমাদের যেরকম ধারাবাহিক সংসারিক গুরুর থেকে দীক্ষা নেওয়া হয়, উনি বলছেন না, মা বাবা বলার পরে বলছে না, আমি এরকম না, আমি সেরকম গুরু যারা সিদ্ধি করা মহাপুরুষ তাদের কাছে। উনি রাত্রে একটা বেলপাতায় 4 অক্ষরী মন্ত্র বেলপাতার মাঝে পাইছিল স্বপ্নে। আচ্ছা, ঘটনাটা তো স্বপ্ন, বেলপাতাটা দেখলো সত্যি একজন দিয়ে গেছে, তুই দীক্ষা নিবি তো, এই ধর দীক্ষা। তো সেই হিসাবে উনি এই ট্রেনে বার হলো, নানান দেশ বিদেশ, হিমালয় টিমালয় বড় বড় সাধু ঘুরে, তারপরে সে ওই তারাপীঠে তখন ছিল বামা খেপা ছিল। বামা খেপাকে দেখানোর পর উনি বলছে, আরে তুই মাতৃমন্ত্র, তুই তো সাধনা হয়ে গেছে তোর। বলছে, আমি কিছুই জানি না, কি বলছেন আমার সাধনা হয়ে গেছে। তো উনি আমার মার সঙ্গে একটা সম্পর্ক ছিল, সেই হিসাবে বলছে, না, ওকে এই সামনে রামঙ্গর সাথে তোকে সাধনা করাইতে হবে। মার কাছ থেকে দৈববাণী পাইল, সেইভাবে সাধনার সিদ্ধি লাভ করলো, তন্ত্র চলুন এবার যাই আশ্রমের ভেতরের এবং চারপাশটা কেমন দেখতে সেটা একটু ঘুরে দেখি।
সাধু মহারাজদের থাকবার জায়গা এই ঘরগুলি। বেশ সুন্দর এই আশ্রমের পরিসর, চারিদিকে সবুজের সমারোহ আর অনেক পাখির ডাকে মুখর হয়ে আছে। সত্যি মন এক অনাবিল শান্তিতে ভরে ওঠে। আবার বলুন আপনার নাম। অর্পণানন্দ সরস্বতী। আচ্ছা, এইগুলো এই ক্ষেতেরই সব, এখানকার আশ্রমের সব জিনিস, তাই তো? সব আশ্রমে। আচ্ছা, এগুলো বিক্রি করা হয় বাইরের লোকদের জন্য, হ্যাঁ, আর এখানকার খাওয়ার জন্য এটাই চলে, তাই তো? এটাই চলে। আচ্ছা, এই আলু কত করে? আলু 20 টাকা কেজি। আলু 20 টাকা কেজি। আর ওটা কি আছে? বেগুন। বেগুন কত করে? বেগুন 15 টাকা কেজি। লাউ? লাউ ধরেন এখন তো 30 টাকা। 30 টাকা পিস। কি আচ্ছা, আর কি কি আছে এখানে? শালগম। শালগম শালগম কত করে? 20 টাকা। আর এটা কি এটা কি শাক সামনে? এটা বাবুরি শাক। বাবুড়ি। আচ্ছা, এটা কত করে? এটাও 30 টাকা। আর এই যে সামনে এটা কি? এটা বকুলি। না না, এইটা, এই যে এটা পালেং। পালং কত করে? পালেং 30 টাকা। পালং 30 টাকা। ফুলকপি আছে? হ্যাঁ, ফুলকপিও আছে। ফুলকপি আছে। ফুলকপি কত করে? ফুলকপি 30 টাকা। ফুলকপি 30 টাকা। টমেটো? টমেটো 15 টাকা। টমেটো 15 টাকা। আর শিম 30 টাকা। এই গাজর 30 টাকা। আচ্ছা, সাধু মহারাজ ব্যস্ত ক্ষেতের এই ফসল তুলতে, কারণ এখানে যারা স্থানীয় দর্শনার্থীরা আসেন তারা প্রায় সবাই ক্ষেতের এই টাটকা ও সস্তা ফসল কিনে নিয়ে যান। চারিদিকে ফলে আছে শীতের চকচকে সব ফসল, দেখলেই চোখ আর মন একদম জুড়িয়ে যায়। मम्मा वो नकली का घोड़ा है और नकली की लड़की है। আসামের জোরহাটে বেড়াতে এলে বা কোনো কাজে এলে অবশ্যই একবার এই শান্তি আশ্রমে আসবেন। কলকাতা থেকে জোরহাট প্লেনে মাত্র 1 ঘন্টায় চলে আসবেন। আসাম পর্যটন বিভাগের এই অতিথি নিবাস তো আছেই, এছাড়াও অনেক হোটেল আছে শহরের ভেতর। এটা আশ্রমের সীমানার পাশে। স্বর্গীয় ডক্টর ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গানের মতো নিঃশব্দে নীরবে ব্রহ্মপুত্র নদ বয়ে চলেছে। সাধারণত শনিবার, রবিবার ও যে কোনো ছুটির দিন এই আশ্রমে দর্শনার্থীদের সংখ্যা একটু বেড়েই যায়। আজ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 2025, আজও রবিবার, তাই দর্শনার্থী সংখ্যা একটু বেশি। সিদ্ধি লাভ করার পরে বলছে তো আরও সাধনা করতে হবে। তখন বলছে
তা আমরা শিক্ষা দিন বুঝে না আমি তন্ত্র মতে সিদ্ধা হুম। ওর জ্ঞান সাধনা করতে হবে। তখন এই জ্ঞানী গুরু সচিদানন্দ পরমহংসদেব ছিল, ওনার কাছে সেই জ্ঞান সাধনা করলো। তারপরে যোগ সাধনা করলো সুমরি, উনিও মহাপুরুষ ছিল, সুমেরু দাস যোগী গুরু ছিলেন উনি। তারপরে প্রেম সাধনা করলেন, ওইটা ওই হিমালয়ের দিকে আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, কেন খুব ছোটোর মধ্যে দিতে হবে তো। এখানে কতজন থাকেন আপাতত আপনাদের সাধু যারা আছেন? এখানে আমাদের এখন বর্তমানে সাধু আছে 15-16 জন আছে আর কি। 15-16 জন। তার মানে নানান দিকে গেছে। আর আপনাদের এই সমস্ত কিছু এখানকার উৎপন্ন, আপনাদের যে আমাদের সব ক্ষেত খামার গরু সব এখানেই আছে? মোটামুটি মানে সবজি টবজিটা আমাদের এখান এখন থেকেই চলে যায়। আচ্ছা অল্প ধান টানও চাষ করা হয় আচ্ছা। সেইভাবে। আর এখানে যারা ভক্ত আসেন তাদেরও কি খাওয়ানোর ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, ভক্তরা আসছে, মানে ভক্তদের একটা নিয়ম আছে। আমাদের এখানে নিয়মটা হলো এরকম, ঠাকুরের একটা ব্যবস্থা আছে তো, হুম। যে সেই হিসাবে আমরা টিকিট কাটা নেই আর কি। আচ্ছা আচ্ছা। তা আগে জানাই দিতে হবে, না হলে কি করে জানবো আমরা? কতজন খাবে? আগের দিনেই হোক বা সকালে হোক 8টা 9টার এইরকম সময়ে যে কতজন লোক আসবে সেটা জানিয়ে দিতে হবে। জানিয়ে দিলে তখন দুপুরের আমাদের মধ্যাহ্ন এখানে ভুকটুক তো সবই হয়, তখন তার ব্যবস্থা করে। ই করবে। আর এখানে থাকার সিস্টেম আমাদের ভক্তরাই থাকছে, হুম। ওই দিল্লি, বোম্বে, কলকাতা, উড়িষ্যা, এখানে থাকার ব্যবস্থাও আছে ভক্তদের? হ্যাঁ, তা আমাদের তারা মানে এরকম আর কি, আমাদের ওই সিস্টেম নাই, ফিক্স কোনো সিস্টেম নাই, মানে যাওয়ার সময় তারা ডোনেশন দিয়ে। এখানে বুক করতে গেলে কিভাবে বুক করতে হবে? বুকে ফোনে বলতে হয়। ফোন নাম্বার কি আছে এখানকার? ফোন নাম্বার মানে ম্যানেজারের ফোন নাম্বার এখানে মনে করেন ওই যে এখন লোকটা গেল ওর কাছে বললে নাম্বার দিয়ে দিবি, যে মানে মনে করেন আপনি আসছেন, তখন ফোন করে জানালেন আমরা হয়তো 2-4 জন আসছি, 2 দিন থাকবো, সেইটা বললেই হলো। বললে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। কারণ আপনি আসবেন, কখন আসবে, আপনি আসার পরে এখানে তন্নটা গ্রহণ করবেন, সেটাই হিসাব হয়ে গেল। এই ফোন নাম্বার শুনলেন তো, সাধু মহারাজ বলে দিলেন আপনারা ইচ্ছে করলেই এই শান্তি আশ্রমে এসে 2-1 দিন এই মনোরম পরিবেশে ধর্মীয় মাহাত্ম্যে নিজেদের সমৃদ্ধ করতে পারেন। তবে আগে থেকে জানাতে হবে। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেব। आप लोग कहाँ से हैं? शिवसागर। शिवसागर, अच्छा। हाँ, जी आ जाइए। तो शिवसागर से आज ही चल पड़े क्या? आज ही निकले? सुबह बांग्ला समझते नहीं? बांग्ला मैंने हिंदी नहीं, हम पूछ रहे हैं क्योंकि यहाँ जिससे पूछते वो लोग बांग्ला बहुत अच्छा बोलते हैं, इसलिए हम सोचे कि अभी बांग्ला बोल लेते होंगे। শান্তি আশ্রমের আজকের এই ভক্তি সফর শেষ করে ফিরে যাচ্ছি জোরহাটের অতিথি নিবাসে। খুব তাড়াতাড়ি আসছি এরকম আরও অনেক ভ্রমণ কাহিনী নিয়ে। সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন।